vidonko.com এ তোমাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। দেখে নিই আজ কি প্রবলেম আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। x² - 7x + 3 = 0 সমীকরণের বীজ দুটির গুণফল চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে? 7, -7, 3 আর -3, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, কেননা এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 2 আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে দুটি বীজ হবে, তাই বীজ দুটির গুণফল জানতে চেয়েছে। আমরা একটা ফর্মুলা আছে জানি যে বীজ দুটির যোগফল আর গুণফলের একটা ফর্মুলা হয়। তো চলো এটা একটু জেনে নিই। কি হবে? ax² + bx + c = 0। এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তার দুটো রুট ধরো আলফা আর বিটা, ঠিক আছে? আলফা বিটা যদি দুটো রুট হয়, এই সিম্বলে ধরলাম, তাহলে তাদের আলফা ইন্টু বিটা মানে হচ্ছে বীজ দুটির গুণফলের সূত্র হয় c/a। তার মানে হচ্ছে যে ধ্রুবক সংখ্যাটা আছে সেটা ডিভাইডেড বাই x² এর যে সহগটা সেটা। তো এটা হচ্ছে ফর্মুলা। আমাদের গুণফলটাই জানতে চেয়েছে। আচ্ছা, যোগফলটাও একটু জেনে নিই, এখানে যদিও লাগবে না, তাও তোমাদের মনে রাখার জন্য একবার বলে দিচ্ছি। আলফা প্লাস বিটা মানে যে বীজ দুটো তার যোগফল, সেটা হয় একটা মাইনাস থাকে b/a, ঠিক আছে? এখানে দেখো x এর যে সহগটা সেটা হয় b ডিভাইডেড বাই x² এর সহগ। অবশ্যই এই চিহ্নটা একটা মাইনাস থাকে, আর গুণফলেতে কোনো মাইনাস থাকে না, ঠিক আছে? তো আমার এটা দরকার, আলফা ইন্টু বিটা = c/a। তাহলে এখানে ইকুয়েশনটা কত দিয়েছে? x² - 7x + 3 = 0, ঠিক আছে? তো এখানে a কত? x² এর সাথে কত আছে? 1 আছে। আর c কত? 3 আছে, ধ্রুবকটা। অতএব সমীকরণটির বীজ দুটির গুণফল কত হবে? c/a, c/a, তার মানে হচ্ছে 3। ওকে, তো 3 এর অপশনটা কততে আছে? অপশন নাম্বার সি এতে। এটাই হয়ে যাবে আমাদের আনসার। ভিড অঙ্কর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।